এর ফুল গো তুমি কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। যেই দিন এই বান্দরামি করার একটা জায়গা পায় না, একটু ছেলেটা লাইটলি চোখে বারবার মারছে। এই লাইটটা কেটে নাও তোর কাছে, ওই লাল লাল লাইট কেটে নাও। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। যেই দিন নবীর জন্ম হলো মুতালেবের ঘরেতে, আলোকৃত হইল সেই ঘর শুধু নবীর জন্মতে। আসমানেরি ফেরেশতা বলেন, শোনো বিবি আমিনা, তোমার ছেলের নাম আহমদ রাখিয়াছেন রব্বানা। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ও উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা ও বাবা জীবনেরা, প্রশংসা আল্লাহ পাকের, তিনার শেখানো ভাষার মাধ্যমে আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে শান্তি বর্ষিত হোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। ভাই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। যে সমস্ত ভাইয়েরা বসে আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের বসা দেখে খুবই ভালো লাগছে। তবে সামনে অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে। যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে আপনারা শয়তানের জন্য ফাঁকা না রেখে কাছাকাছি জমে জমে বসে যান। মিঠি মিঠি ঠান্ডা কাছাকাছি পাশাপাশি বসলে অনেকটাই ভালো লাগবে। এই সুযোগে যে সমস্ত ভাই ও বাবাজিরা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সূরা নাবা থেকে কয়েকখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি, সাথে সাথে জামে তিরমিজি শরীফ থেকে একটা হাদিসও পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই, এখন শীতের মৌসুম চলছে। এই শীতের মৌসুমে যদি আমরা কারোর বাড়িতে মেহমান হিসাবে যাই বা কেউ যদি আমাদের বাড়িতে মেহমান হিসাবে আসে, তার রেসপেক্টের সূচনা শুরু করার জন্য সর্বপ্রথম আমরা চা দিই। কেন? শীতের সময় গরম দেওয়ার চেষ্টা করি। তো গরমের সময় আসলে আমরা তাদেরকে
ঠান্ডা ফ্রিজ থেকে পানি দিয়ে শরবত বানিয়ে দিই, অথবা তাদেরকে আমরা কোল্ড ড্রিঙ্কস দিই। এক কথায় গরমের সময় আমরা ঠান্ডা দেওয়ার চেষ্টা করি মেহমানদেরকে, আর শীতের সময় আমরা গরম দেওয়ার চেষ্টা করি। রেসপেক্টের সূচনা আমরা শুরু করি এভাবেই। তো আমরা এ পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতি হবেন তেনাদেরকে রেসপেক্টের সূচনা শুরু করবেন মাছের কলিজা ভাজা দিয়ে, আর জাহান্নামীদেরকে রেসপেক্টের সূচনা শুরু করবেন বা শাস্তির প্রথম সূচনা শুরু হবে গরম ফুটন্ত পানি দিয়ে। বর্তমান সময়ে বিজ্ঞানের চরম শিখরে আমরা অবস্থান করছি। এই দুনিয়াতে আগুনের তাপ কম বেশি আছে, এগুলিকে আমরা দেখতে পাই। চুলার আগুনের তাপ আর গ্যাসের আগুনের তাপ আলাদা। গ্যাসের আগুনের তাপ আর ইলেকট্রিক আগুনের তাপ আলাদা। আবার যেখানে অগ্নিগিরি লাভা যেখানে আছে ওই জায়গার আগুনের তাপ আলাদা। তাহলে বোঝা গেল এই দুনিয়াতেও আগুনের তাপ আলাদা 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 রয়েছে। যে যেমন জিনিস তাকে কাজে লাগানোর জন্য তেমনি আগুনের তাপ দেওয়া হয়। তো লোহাকেও গলিয়ে কাজে লাগানো হয়। লোহাকে গলিয়ে কাজে লাগানোর জন্য আগুনের তাপ বেশি প্রয়োজন হয়। তো ঠিক এই দুনিয়ার আগুনের থেকে আরো 70 গুণ তেজ বেশি হবে জাহান্নামের আগুনের। ওই আগুন দিয়ে পানিকে গরম ফুটন্ত করে জাহান্নামীদেরকে সর্বপ্রথম খেতে দিবেন। এবার বলবেন খাবো না, খাবো না নয়, খেতেই হবে, একথাই চূড়ান্ত সত্য। এবার আপনাকে বলি, আমার মতো এই 1 কুইন্টাল ওজনের মানুষটাকে দুনিয়ার এই আগুনের তাপে পানি গরম করে 1 লিটার পানিকে যদি আমার পেটের ভিতরে পাইপের মাধ্যমে দেওয়া হয়, 2-1টা মানুষে আমাকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারবে না। পেটের জ্বালা এত, আমি তরপাতে শুরু করব, লাফাতে শুরু করব। এক পর্যায়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ডাক্তাররা বলবে কি হয়েছে, আমি বলবো যে আমার পেটে খুব জ্বালা করছে। কি হয়েছে? গরম ফুটন্ত পানি যেন কেউ আমার পেটের ভিতরে দিয়েছে। ল্যাবরেটরিতে রিপোর্ট করবে। তো সেই রিপোর্ট করে দেখবে, ছবি উঠিয়ে দেখবে, আমার উপরের দিকটা সুস্থ স্বাভাবিক থাকলেও আমার ভিতরে আর সুস্থ স্বাভাবিক নেই। আমার পেটের নাড়িগুলি পুড়ে উনিয়ে একবারে চিকের মতো হয়ে গেছে। ডাক্তার বাবুরা দেখে বলবে আর বেশিক্ষণ বাঁচবে না, অল্প টাইমের ভিতরেই মারা যাবে। এই কথা ডাক্তাররা বলবে কি বলবে না? একটা আওয়াজ দেন তো, বলবে কি বলবে না? বলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের তাপ দিয়ে পানিকে গরম ফুটন্ত করে যে পান করতে দিবেন, সেই পানি পান করে মানুষ মারা যাবে, এটা মানুষের ধারণা। কিন্তু আল্লাহ বলছেন লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলছেন সেদিন মানুষ মরবে না, সেদিন মানুষ সুস্থও থাকবে না, বরং আযাবের পর আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। এই আযাবের মধ্যে কারা যাবে, আল্লাহ তাদের ব্যাপারে কি বলেছেন, আমি আপনাদের কাছে কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করছি। মনোযোগ সহকারে কথাগুলিকে শোনার চেষ্টা করুন। ডাক্তারের কাছে গিয়ে যেমন আমরা
রোগীরা বলতে চাই আমার এই সমস্যা, ডাক্তারকে বুঝিয়ে বলার চেষ্টা করি, ডাক্তার সেভাবে আমাদেরকে প্রেসক্রিপশন করে দেয়, তো প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওষুধগুলিকে খাওয়ার চেষ্টা করি, তো ওষুধ খেয়ে আমরা সুস্থ স্বাভাবিক হতে চাই। তো আজকে আমি আপনাদের কাছে এই বিশাল সমুদ্রের মাঝে কিছু কোরআন এবং হাদিসের আলোকে প্রেসক্রিপশন দেব, যারা প্রেসক্রিপশনগুলো নিয়ে বাড়ি যেতে পারবেন, আশা করি সেই মানুষগুলি যদি সেই প্রেসক্রিপশন অনুযায়ী চলতে পারেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আর যদি না চলেন তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব নয়, বরং অসম্ভব হয়ে দাঁড়াবে। এবার কোরআন থেকে আলোচনা শুরু করছি, ভালো করে শুনে নেন। এই আলোচনা শুরু করার আগে আর একটা উদাহরণ দিই। উদাহরণ হলো, আমরা ডিসকভারি চ্যানেলের মাধ্যমে দেখেছি, জিওগ্রাফি চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি একটা গরুকে, একটা মহিষকে, একটা হরিণকে বাঘ খাওয়ার জন্য, একটা সিংহ, একটা হাইনাল গ্রাস করার জন্য ওত পেতে বসে যায়। যখন গরু, ছাগল, মহিষ অন্য মনস্ক হয়, অতর্কিত তার উপরে হামলা করে, এমনভাবে তাকে অ্যাটাক করে, তার হাত থেকে পালানোর আর কোনো সুযোগ থাকে না। এমতো অবস্থায় তার দেহ থেকে প্রাণ বার হওয়ার পূর্বে দেখা যায় দেহের মাংস শেষ হয়ে যায়। এইরকমভাবে অ্যাটাক করে আমরা দেখেছি, আমরা জানি এ বিষয়ে। ঠিক তেমনিভাবে আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। জাহান্নাম ওত পেতে বসে আছে, তবে বলবেন কাদেরকে গ্রাস করার জন্য, কাদেরকে শিকার করার জন্য? যারা আবা হবে, যারা অবাধ্য হবে, যারা পাপাচার হবে, যারা গুনাহগার হবে, তাদেরকে জাহান্নাম অ্যাটাক করার জন্য ওত পেতে বসে আছে। এই আবা বলতে গিয়ে আবার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে। আবা এক কথাই যারা দুনিয়ার মাঝে নিজের ইচ্ছা অনুযায়ী যারা স্বাধীনতায় জীবন যাপন করবে। বর্তমান সময়ে কোরআন এবং হাদিসকে ফলো করে দেখবে না, এটা আমাদের করা যাবে কি যাবে না, এ ব্যাপারে আল্লাহর কোনো আদেশ আছে না নিষেধ আছে, রসুলের আদর্শ আছে না আছে, এগুলিকে জানার তারা প্রয়োজন মনে করবে না। বর্তমান সময়টি চলছে, ক্রিসমাস ডে পালন হয়ে গেল, পার হয়ে গেল, অনেক মানুষ ক্রিসমাস ডে পালন করবে এবং হ্যাপি নিউ ইয়ার পালন করবে। এই ধরনের অবাধ্যতায় যারা দুনিয়া করবে, যারা দুনিয়াতে চলবে, তাদের জন্য আমার আল্লাহ বলছেন জাহান্নাম তাদের জন্য ওত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যারা অবাধ্য হবে, যারা আবা হবে, তাদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য ওত পেতে বসে আছে। এবার আপনারা বলবেন, মাওলানা বোঝা গেল যারা আবা অবাধ্যতায় দুনিয়া করবে তারা জাহান্নামে যাবে, তাদেরকে গ্রাস করার জন্য বসে আছে, বুঝলাম। কিন্তু ওই জাহান্নামে যাওয়ার পরে কতদিন ওই জাহান্নামে থাকবে, এ ব্যাপারে আল্লাহর কোরআন কি কিছু বলেছে? জি বলেছে। আল্লাহ পাক বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ পাক বলছেন তারা ওই জাহান্নামের ভিতরে যুগ 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 ধরে অবস্থান করবে। এক যুগের কথা বলা হয়নি, বরং আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, তারা যুগ যুগ ধরে জাহান্নামের ভিতরে অবস্থান করবে। আল্লাহ কোরআনে অন্য জায়গার মধ্যে বলেছেন খালিদিনা ফিহা আবাদা। এমনও ব্যক্তি আছে তারা চিরদিন চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে একটা আয়াত প্রমাণ করল
যুগ যুগ ধরে থাকবে। আর একটা আয়াত প্রমাণ করে চিরদিন চিরকাল থাকবে। এই ব্যাপারে আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহির একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই। তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন, ওরে দুনিয়াবাসী তোমরা শুনে নাও, যারা অবাধ্যতায় দুনিয়া করবে, কোরআন এবং হাদিসের নীতিমালাকে বাদ দিয়ে ইচ্ছা অনুযায়ী যারা দুনিয়াতে চলবে, তাদেরকে বলে দিই ভালো করে শুনে নাও, তোমাদের আমলের কারণে যদি তোমাদের জাহান্নাম হয়ে যায়, চিরকালের জন্য যদি জাহান্নাম হয়ে যায়, তবে ওই জাহান্নামের মধ্যে কতদিন থাকা লাগবে তোমরা একটু ভালো করে শুনে নাও। আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই আসমানের নিচে গোটা পৃথিবীতে জমিনের উপরে যদি সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয়, আর সরিষা দানাতে ভর্তি করে দেওয়ার পরে একটা ঘুঘুকে বা পায়রাকে যদি বলা হয়, ঘুঘুরে পায়রা রে তুমি একটা করে দানা নিবি, 7 আসমানের উপরে উড়ে যাবে, আবার দুনিয়ার বুকে আসবে একটা করে দানা, আর 70 বছর বিরতি, 70 বছর বিরতির পরেও গোটা পৃথিবীর সরিষা দানা যদি শেষ হয়ে যায়, তবু পরকালবাসী বুঝতে পারবে যে আমাদের জন্য এমন একটা দিন আসছে, এমন একটা দিন আছে যেদিন আমাদের আর কোনো আযাব হবে না, আমাদের জন্য শাস্তি মাপের একটা দিন আছে। এ কথা যদি পরকালবাসী বুঝতে পারে, তবু তারা সুস্থের নিঃশ্বাস ফেলে বলবে, না না না, আমাদের জন্য একটা বাঁচার বা পরিত্রাণের দিন আছে। তাহলে পরিত্রাণের একটা দিন আছে, এ কথা তারা বুঝতে পারলে সুস্থের নিঃশ্বাস ফেলবে। আচ্ছা বলুন তো, এই জমিনের নিচে সরিষা দানাতে যদি ভর্তি করে দেওয়া হয়, আপনি খাতা কলমে কি হিসাব করে সংখ্যা বার করতে পারবেন? ক্যালকুলেটরে হিসাব করে কি বার করা যাবে যে কয় কোটি সরিষা দানা থাকবে? একটা সরিষা দানার পরিবর্তে 70 বৎসরের বিরতি থাকবে। এর পরেও যদি জাহান্নামবাসী বুঝতে পারে আমাদের একটা দিন সামনে আসছে যেই দিন কোনো আযাব হবে না, আমাদের মাফের ব্যবস্থা আছে, তবু তারা সুস্থের নিঃশ্বাস ফেলবে। ভাইয়া একটু ভেবে দেখি তো, আমরা সামান্য 70 বছর জিন্দিগি, এই জিন্দিগি সুখের আশায় আমরা কত কিছু না করছি। এই দুনিয়াতে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা গাড়িতে এসি ব্যবহার করি, বাড়িতে এসি ব্যবহার করি, এমনকি বর্তমান সময়ে বাথরুমের ভিতরে মানুষ এসি ব্যবহার করছে। তো সামান্য 70-80 বছরের জীবনে আর রোদের তাপ থেকে বাঁচার জন্য যদি এত পথ পন্থাকে অবলম্বন আমরা করি, কিন্তু যেই জায়গাতে চিরদিন চিরকাল থাকবো, ওই ব্যাপারে আমাদের কি অবস্থা হবে না হবে, এ ব্যাপারে কি একটু আমরা ভেবেছি? ভাবিনি। আপনারা মনে করছেন হয়তো বা কথাগুলি আমি রূপকথার গল্প শোনাচ্ছি। জি না, রূপকথার গল্প শোনাচ্ছি না। প্রত্যেকটা কথার পিছনে কোরআনের আয়াত দিচ্ছি, প্রত্যেকটা কথার পিছনে হাদিসের রেফারেন্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কাজেই একটা কথা রূপকথার গল্প বলে আমি পরকাল হারাতে ইচ্ছুক নই বা রাজি নই। সেই জন্য আপনাদেরকে বলছি, এই 70 বছর সুখের জন্য যে যেমন ভাবে আমরা পারি সেভাবে আমরা দুনিয়ার সৌন্দর্যকে গ্রহণ আমরা করতে চাই, কিন্তু আখেরাতের ব্যাপারে আমার আর আপনার কোনো ভাবার চিন্তা করার মতো সময় আমাদের নেই। কিন্তু আল্লাহ পাক বলছেন তোমাদেরকে যুগ যুগ ধরে চিরকাল ওই জাহান্নামের মধ্যে থাকতে হবে। এবার বলবেন জাহান্নামে থাকবো তো কি হবে? এবার শুনে নেন, আল্লাহ পাক বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামের ভিতরে যুগ যুগ ধরে অবস্থান করবে। ওই জাহান্নামের আগুনের তাপ তোমার শরীরের উপরে দিবে,
এই অবস্থায় তুমি চিৎকার করে কাঁদবে, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। আল্লাহ পাক বলছেন লা ইয়াসুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক বলছেন ওই জাহান্নামের ভিতরে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা থাকবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ পাক বলছেন সেই জাহান্নামের ভিতরে গরম ফুটন্ত পানির ব্যবস্থা থাকবে। ওই গরম ফুটন্ত পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা পিপাসার তাড়নায় পান করবে, কিচ্ছু উপায় থাকবে না। শরীরে এমনভাবে আঘাত করবে, আগুনে এমনভাবে তাপ করবে, মনে হবে যেন একেবারে কলিজা পর্যন্ত স্পর্শ করছে, কলিজা পর্যন্ত পুড়ে যাচ্ছে। এই অবস্থায় মানুষগুলি একটু শান্তি পাওয়ার লক্ষ্যে সেদিন পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ পাক বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। বান্দারে, তোমাদের জন্য ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তোমাদের জন্য থাকবে গরম ফুটন্ত পানির ব্যবস্থা। এবার সূরা নাবা থেকে আপনাকে কয়েকটি আয়াত আপনাদেরকে শোনালাম। এবার সূরাতুল হজের একটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক বলছেন فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم من مقامع من حديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের পোশাক তৈরি করা হবে, জাহান্নামীদের শরীরে পরিধান করে দেওয়া হবে। যেমনি তাদের শরীরে পরিধান করে দেওয়া হবে, তাদের শরীরের মাংস চামড়াগুলি খসে খসে ঝলসে ঝলসে জমিনের উপরে পড়তে শুরু করবে। এমতো অবস্থায় তারা পিপাসায় কাতর হয়ে মহান প্রভু আল্লাহকে বলবে, মাবুদ রে, আমাদের শরীরে জাহান্নামের আগুনে এত তাপ দিচ্ছে, এত তাপ দিচ্ছে, আমরা লোড নিতে পারছি না রে মাবুদ, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো। এই অবস্থায় আল্লাহ পাক বলছেন তাদেরকে গরম ফুটন্ত পানি দেওয়া হবে। পিপাসার তাড়নায় তারা পানি পান করবে, গরম ফুটন্ত পানি। যেমনি পান করবে তাদের পেটের নাড়ি ভুঁড়ি ছিদ্র হয়ে প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে ক্লিয়ার হয়ে বার হয়ে চলে যাবে। এই অবস্থায় চিৎকার করে কাঁদবে। এই অবস্থায় জাহান্নামের ফেরেশতাদের হাতে থাকবে লোহার হাতুড়ি। ওই হাতুড়ি দিয়ে তাদের মাথার উপরে আঘাত করবে, মাথা ফেটে চচির হয়ে যাবে, তাদের মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। এইভাবে জাহান্নামের ভিতরে আমাদের মতো আশরাফুল মাখলুকাত, যারা আমরা জ্ঞানী বুদ্ধিমান মনে করি, এই মানুষগুলিকে ওই জাহান্নামের ভিতরে এইভাবে শাস্তি দেওয়া হবে, এইভাবে তাদের আযাব চলতে থাকবে। ওরে আমার যুবক ভাই, ওরে আমার আব্বা জান ভাইরা, ওরে আমার আম্মুরে, খালারে, বোন রে, এই 60 বছর 70 বছর জীবনটাকে যদি কোরআন এবং হাদিসের লাইন অনুযায়ী যদি অতিবাহিত করতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাত যেন অপেক্ষা করছে। আর এই 60 বছর 70 বছর জিন্দিগিকে যদি আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী যদি না চালাতে পারি, তাহলে চিরদিন চিরকালের জন্য এই জাহান্নামের আগুনের ভিতরেই থাকতে হবে। আর এইভাবে আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। এবার আপনারা শুনে নিলেন কয়েকটি কোরআনের আয়াত। আর একটা জায়গায় চলে যাই। এবার আপনারা বলবেন মাওলানা সাহেব, আমরা তো দুনিয়াতে অবাধ্যতায় চলি, এ কথা ঠিক, এরপরে আরও কি কোনো ব্যক্তিরা জাহান্নামে যাবে, তাদের ব্যাপারে কোরআন এবং হাদিসে কি কিছু বলা আছে? এবার আপনাদেরকে বলে দিই, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মনে করে নেন এটা হচ্ছে রাস্তা। এই মাদ্রাসাটা 5 তলা বিল্ডিং,
পাঁচতলার বিল্ডিংয়ে, 2 তলার উপরে, 3 তলার উপরে মানুষজন এসি রুমে আরাম করছে, গল্প করছে, স্বামী স্ত্রী তারা গল্প করছে, ফ্যামিলি পরিবার নিয়ে তারা আনন্দ করছে। এই অবস্থায় নিচে নিচে যদি কোনো মানুষ চিৎকার করে, হই হট্টগোল করে, করুণ সুরে কান্না করে, এই করুণ সুরের কান্নার আওয়াজ বা হই হট্টগোলের শব্দ যারা ওই এসিতে আরামে আছে তাদের কান পর্যন্ত একটু হলেও যাবে কি যাবে না? একটু আওয়াজ দেন, যাবে কি যাবে না? কথা কি বোঝা যায় না ভাই? যাবে। তো এই আওয়াজে অতিষ্ঠিত হয়ে 2 তলার উপর থেকে কোনো মানুষ জিজ্ঞাসা করছে, কি হলো রে, এত চিৎকার কেন করছিস, কেন, কি সমস্যা? এই জিজ্ঞাসা যখন করছে, তো একজন বলছে, শালা মদ খেয়ে মাতাল হয়ে চিৎকার করছে। তো উপরে যে থাকবে সে বলবে, মাতাল হয়ে, মদ খেয়ে মাতাল হয়ে চিৎকার করছে, আরো 2 বারি ওর উপরে আঘাত কর। এ কথা বলবে কি বলবে না? যে মানুষ নিশাদার দ্রব্য পান করে চিৎকার করছে, টান দিয়ে ফেলে দে অন্যদিকে, এরকম কথা বলবে। আর কেউ যদি আরেকজন জিজ্ঞাসা করছে, চিৎকার আওয়াজ শুনে, কি হলো? বলছে ও চুরি করে পালিয়ে আসছিল, এই জায়গা ধরা পড়েছে, যার কারণে একে জনগণ পাবলিক ধোলাই দিচ্ছে। তখন ওই 2 তলা থেকে লোকগুলি বলবে, আরও একটু বেশি করে পেটাও, করে ইনকাম করে খেতে পারে না, হাত দিয়েছে, পা দিয়েছে, কেন আজকে পরের বাড়িতে চুরি করবে? এই কথা বলে তাকে মারার জন্য আরো কিছু উৎসাহিত করবে। করবে কি করবে না? করবে। ঠিক জাহান্নামীরা সাকার নামক জাহান্নামে পড়ে পড়ে চিৎকার করে করুণ সুরে কান্না করবে। এই করুণ সুরে কান্নার আওয়াজটা জান্নাতীদের কানে পৌঁছাবে। জান্নাতীরা এদের কান্নায় চিৎকারে অতিষ্ঠিত হয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কি হয়েছে? সাকার নামে, জাহান্নামে কেন এসেছো? কারণ কি, কি হয়েছে বলো? এই কথা জিজ্ঞাসা করবে। তো সাকার নামক অধিবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামের অধিবাসীরা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, নামাজ না পড়ার অপরাধে আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। তাহলে যারা বেনামাজি হবে তারা ওই সাকার নামক জাহান্নামের আগুনে জ্বলবে, আগুনে পুড়বে, আর তারা সেদিন নিজেরাই স্বীকার করবে, আমরা নামাজি না হওয়ার অপরাধে আজকে আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। আরও একটা গ্রুপ থাকবে, তারা বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা জাহান্নামে এসেছি, আমাদের রোগ হলো, আমাদের জাহান্নামে আসার পিছনে কারণ হলো আমাদের সমাজে, আমার পাড়াতে মিসকিন ছিল, আমার মহল্লাতে মিসকিন ছিল, ওই মিসকিনদের খাবারের ব্যাপারে আমরা কোনো গুরুত্ব রাখতাম না, মিসকিনদেরকে খেতে দিতাম না, মিসকিনদের অভাব হলে তাদের অভাবকে আমরা পূরণ করতাম না, এই অভাবের কারণে আজকে আমাদেরকে এই জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। আর এক প্রকার লোক বলবে, আমরা দুনিয়ার বুকে যারা আলেম ছিল, আলেমরা আমাদেরকে জান্নাতের কথা, জাহান্নামের কথা আমাদেরকে তারা খুলে খুলে বলতো, এই অবস্থায় আমরা তাদের কথাকে যেভাবেই হোক ডাউন করে দিয়ে আমাদের কথাকে উপরে রাখার চেষ্টা করতাম। এই ধরনের অনেক মানুষ দেখবেন চায়ের দোকানে বসে, মহল্লার যে কোনো চৌমাস্তা, ত্রিমোহনী রাস্তার মোড়ে বসে আলেমদের ব্যাপারে সমালোচনা শুরু করবে। আলেমরা যদি কোনো কথা বলতে চায়, এই অবস্থায় আলেমদের কথাগুলিকে ওভারটেক করে দিয়ে নিজেদের কথাকে উপরে রাখার চেষ্টা করে। এই ধরনের মানুষগুলি সেদিন বলবে, আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করতাম, আর এই অপরাধের কারণে আমাদেরকে এই জাহান্নামের মধ্যে আসতে
হয়েছে। তাহলে জাহান্নামে যাওয়ার পেছনে কয়েকটি অপরাধের কথা আমরা স্বীকার করলাম, আমরা কোরআন থেকে বুঝতে পারলাম। তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন এভাবে জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের মধ্যে তারা এভাবে শাস্তি চলবে, শাস্তি পেতেই থাকবে, যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে জ্বলবে, পুড়বে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين। জাহান্নামীরা জাহান্নামের আযাবের ভিতর, জাহান্নামের আগুনের ভিতরে তারা পড়বে, তারা জাহান্নামের আগুনের ভিতরে চিৎকার করে কাঁদবে। এই অবস্থায় জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, ও জান্নাতি ভাইরা, তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতের অনেক নিয়ামত দান করেছেন, তবে আমাদেরকে একটু পানি দাও, পানি দাও, যেই পানি পান করে আমাদের তৃষ্ণাকে নিবারণ করব। আমাদের পেপাসায় এত লেগেছে, আমাদের কলিজাটা যেন বাহির হয়ে চলে যাচ্ছে। ভাই রে, একটু তুই আমাদেরকে পানির ব্যবস্থা করো। এই বলে জান্নাতীদের কাছে আবেদন করবে, জান্নাতীদের কাছে এমন কথা বলবে। এই অবস্থায় জান্নাতীরা একই বাক্যে উত্তর দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, আল্লাহ পাক জান্নাতের সুখাদ্য নিয়ামতকে তোমাদের জন্য হারাম করে দিয়েছে, অতএব জান্নাতের পানি পান করার সুযোগ তোমাদের কিসমতে জুটবে না, তোমাদের নসিবে জুটবে না। অতএব তোমাদেরকে জান্নাতের পানি পান করতে দেওয়া হবে না। তাহলে বোঝা গেল জান্নাতীরা একটু পানির জন্য, জাহান্নামীরা একটু পানির জন্য চিৎকার করে করে কাঁদবে, চিৎকার করে করে কাঁদবে। একটু পানি দাও, পানি দাও, পানি দাও করে চিৎকার করবে। কোথাও গিয়ে তারা একটু ঠান্ডা পানির ব্যবস্থা তারা করতে পারবে না, কেউ তাদেরকে একটু পানি দিবে না। এইভাবে জাহান্নামের মধ্যে তারা আযাবের পর আযাবের মধ্যে তারা থাকবে। এবার আপনারা বলবেন, মাওলানা সাহেব, তাহলে তো এই করতে করতে মারা যাবে। আল্লাহ পাক বলছেন, না না না, মরার কোনো ব্যবস্থা থাকবে না। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মানুষ সেদিন মরবে না, আযাবের পর আযাব মানুষের উপরে চলতেই থাকবে, চলতেই থাকবে। সেই জন্য বলছি ভাই, সামান্য দুনিয়ার সুখের আশায় ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো নারীর পিছনে ছুটতে গিয়ে যদি আমরা অনন্তকালের জীবনকে ভুলে যাই, তাহলে এই জীবনকে ভুলে যাওয়াটা সাধারণ বুদ্ধিমানের মানুষের পরিচয় নয়, বরং এটা পাগলের পরিচয়। কাজেই আমরা প্রত্যেকটা মানুষ ঈমানদার মুমিন হয়ে আল্লাহর জান্নাতি মেহমান হতে চাইব। কোরআন এবং হাদিস যেভাবে আমাদেরকে গাইড করবে, ওই গাইড অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। বন্ধুরে, কত ভয়াবহ খাতারনাক জাহান্নামের আযাব হবে। ওই জাহান্নামের আযাবে মানুষগুলি পুড়বে। এই অবস্থায় আল্লাহকে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহকে বলবে, আল্লাহ, এই জাহান্নামের আযাবের তর্জন গর্জন শুনলাম রে মাবুদ, এই জাহান্নামের আগুনের শাস্তি ভয়াবহ দৃশ্য দেখলাম রব্বুল আলামিন, এই জাহান্নামের আযাব শুনলাম, দেখলাম, তবে এই জাহান্নামের আযাবের ভিতরে থাকার মতো সুযোগ নেই, থাকা যাবে না। মাবুদ গো, তুমি একবার আমাদেরকে আর একবার দুনিয়ার বুকে পাঠিয়ে দাও। দুনিয়ার বুকে যাব, মসজিদ থেকে বার হব না, 5 ওয়াক্তের নামাজ তো দূরের
মাহফিলের কথা তাহাজ্জুদ পর্যন্ত মিস করব না। মাবুদ গো রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আমাদের রব, আমরা জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখলাম, নিজের কানে শুনলাম। রব্বুল আলামিন ফারজি'না, আমাদেরকে একবার পাঠিয়ে দাও। না'মাল সালিহান ইন্না মুকিনুন, মাবুদ গো আমরা নেক আমল করে আসব, আমরা পাক্কা সাক্কা মুমিন হয়ে দুনিয়ার বুক থেকে আসব। মাবুদ তুমি আমাদেরকে এই জাহান্নাম থেকে একবার দুনিয়ায় পাঠিয়ে দাও। রব্বুল আলামিন বলবেন বান্দা তোমাদেরকে এই জাহান্নাম থেকে দুনিয়ায় যাওয়ার আর কোনো সুযোগ নেই। তোমাদেরকে 60 বছর 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, তোমাদেরকে কোরআন দিয়েছিলাম, নবীর হাদিস দিয়েছিলাম, তোমাদের কাছে আলেম ওলামারা গিয়ে কোরআনের আয়াত হাদিসের ইবারত পড়ে পড়ে বুঝিয়েছিল, কিন্তু তোমরা তাদের কথাকে কোনো গুরুত্ব দাওনি, দাম দাওনি। অতএব আজকে এই জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই, দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নেই। এই অবস্থায় জাহান্নামী ব্যক্তিরা এক পর্যায়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার কি কোনো রাস্তা আছে? ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। রব্বুল আলামিন এই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না রে মাবুদ, এই জাহান্নামের আযাব সহ্য করব কি করে রে মাবুদ? অতএব এই জাহান্নামের আযাব থেকে বাঁচার কি কোনো উপায় আছে? জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা কি আছে? যদি রাস্তা থাকে মাবুদ তুমি রাস্তাটা দেখিয়ে দাও, ওই জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার পথটা তুমি বার করে দাও। এইভাবে মানুষরা আল্লাহর কাছে বারবার আর্তনাদ করে কাঁদতে থাকবে। ভাইয়া এভাবে জাহান্নামীরা চিৎকার করে কাঁদবে, আল্লাহ বাঁচার পথটা দেখিয়ে দাও। চৈত্র মাস আসছে, একটু গরম হতে না হতেই আমরা সূর্যের তাপের গরম লোড না নিতে পেরেই আমরা কি করি? এসি ক্রয় করি। টিউবওয়েলের পানি খেয়ে আর জান ভরে না, এই জন্য আমরা ফ্রিজ ব্যবহার করি। ডিপ ফ্রিজে পানি রেখে সেই পানি পান করে আমরা নিজেদের তৃষ্ণাকে নিবারণ করার চেষ্টা করি। আচ্ছা ভাই, আপনারা যারা উঠছেন কোন কারণে উঠছেন আমি কিছু বুঝতে পারছি না। আসলে আমি যে কোরআনের আয়াত আপনাদের সামনে দিচ্ছি এগুলি মনে হয় যেন ভালো লাগছে না, তাই না ভাই? সমস্যা কিছু হচ্ছে আপনাদের? যদি সমস্যা না হয় উঠছেন কেন? কোন কারণে? না খাওয়া দাওয়ার সুযোগ চলছে? আমি তো কোরআন এবং হাদিসের আয়াত এবং হাদিসের ইবারত পড়ে বলার বা বোঝানোর চেষ্টা করছি। এই অবস্থায় যদি আপনারা ওঠেন তাহলে মনে হচ্ছে যে জাহান্নাম বলে আপনাদের যে বিষয়টি রয়েছে এটা আপনাদের বিশ্বাস হয় না বা মনেও হয় না যে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন আমাদের জন্যই, সেই কথাকেই আমরা বিশ্বাস করি না। এই জন্য হয়তোবা আপনারা ওঠার চেষ্টা করছেন। বাংলাটা হার্ড হচ্ছে, এর থেকে নরম বাংলা কি বলবো জি ভাই? ভাটিয়া ভাষা তো আমি জানি না, বোঝা যাচ্ছে না কথা? ভাই আমার বাড়ি তো সেই কলকাতার কাছাকাছি, এখান থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 380 কিলোমিটার, 400-র কাছাকাছি। আমরা এভাবেই কথা বলি যে ভাটিয়া ভাষায় বলছেন, আমরা এটা বুঝিও না, বুঝি আপনাদের ভাষা বলেন, একটু শুনে শুনে বুঝতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে এইভাবে আমরা বলতে পারি না। কাজেই আপনাদের যদি অসুবিধা হয়ে থাকে তাহলে তো আমার আর কিছু করার নেই। তো জাহান্নাম আল্লাহর রাগ, এই দুনিয়াতে কোরআন এবং হাদিসকে যারা উপেক্ষা করে চলবে, কোরআন এবং হাদিসকে যারা মানবে না, তাদেরকেই আল্লাহ পাক জাহান্নামে দিয়ে তিনার রাগকে মিটাবেন। জান্নাত আল্লাহর দয়া, যারা কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে তিনি তিনার চক্ষুকে শীতল করবেন, তিনার মনকে প্রশস্ত করবেন, শান্তি প্রদান করার চেষ্টা করবেন। কাজেই
জাহান্নাম বড় খাতারনাক জায়গা। এই জাহান্নামটাকে আল্লাহ সৃষ্টি করেছেন অপরাধীদের জন্য। যারা অপরাধ করবে মরার পরে পরে ওই জায়গাতেই তাদেরকে প্রবেশ করতে হবে। এবার বলবেন মাওলানা, মানুষ মরলে তো কবরে যাবে, কবরে হাসরের ময়দান হবে, বিচার হবে, ফায়সালা আসবে জান্নাত নাকি জাহান্নাম সেই দিন হবে। তো মরার পরে পরে বলতে যারা পাপিষ্ট গুনাহগার হবে তাদের কবরটাকেই আল্লাহর নবী বলছেন জাহান্নামের সঙ্গে কানেক্ট করে দেওয়া হবে, জাহান্নামের সঙ্গে কানেকশন লাগিয়ে দেওয়া হবে। এই জন্য কবরটাই তার জন্য জাহান্নামের টুকরায় পরিণত হবে। ভাইয়া, একটু নিজের জীবনটাকে কোরআন এবং হাদিস অনুযায়ী অতিবাহিত করার চেষ্টা করি। কোরআন এবং হাদিসকে উপেক্ষা করে চলেছে যে চলবে, যে চলছে যে তার বাঁচার কোনো পথ থাকবে না, জাহান্নামে যাওয়াই লাগবে, জাহান্নামে যাওয়াই লাগবে। এবার আপনাকে কোরআন থেকে কয়েকটি কথা বললাম, এবার একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, কান করে হাদিসটা একটু বোঝার চেষ্টা করুন। ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা সাবউনা আলফা জিমামিন। আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা, জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম থাকবে, আর প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। তাহলে ৭০,০০০কে ৭০,০০০ দিয়ে যদি গুণ করা হয় কতটি হবে একটু হিসাব করে নিন। ৭০,০০০ ইন্টু ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে হাসরের ময়দানে নিয়ে আসবে। এবার বলবেন মাওলানা কেন ধরে নিয়ে আসবে, কারণ কি? জাহান্নামকে এই জন্য ধরে নিয়ে আসবে, জাহান্নামের ভিতরে গুনাহগাররা থাকবে। এক কথায় পাপিষ্ট, পাপাচার, দুর্নীতি, কুকর্মবাজরা যখন জাহান্নামের মধ্যে অবস্থান করবে, জাহান্নাম তাদেরকে দেখবে, দেখার পরে জাহান্নাম রেগে লাল হয়ে যাবে, গড়গড় করে জাহান্নাম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলবে, ওরে অপরাধী, তুই এত বড় বুকের পাটা, এত বড় তোর সাহস, আমার আল্লাহর জমিনে বসবাস করেছিলি আর আমার আল্লাহর আইনকে মানিসনি, অতএব তুই আয় আমার পেটের ভিতরে তোর কত বড় কলিজা ছিল একবার আমি দেখে নি। এই কথা বলবে জাহান্নাম, অপরাধীকে দেখবে, অপরাধীকে দেখার পরে তাকে তার ভিতরে নিয়ে আসার চেষ্টা করবে, আর ফেরেশতারা টেনে ধরে বলবে এখনো রবের পক্ষ থেকে ফায়সালা আসেনি, ফাইনাল হয়নি, অতএব তুমি শান্ত হও, শান্ত হও। এবার বলবেন মাওলানা সাহেব জাহান্নামের মুখে এত কোটি লাগাম থাকবে, বোঝা গেল, তবে জাহান্নামের ফেরেশতারা যারা ধরে থাকবে তারা হয়তো শক্তির দিক থেকে ছোট, ক্ষমতার দিক থেকে কম, এটা আপনারা মনে করবেন। জি না না না, জাহান্নামে নয়, এক কথায় একটা ফেরেশতার শক্তির ব্যাপারে কথা বলতে গেলে আমি আপনাদেরকে বলতে পারি, আমাদের মা বোনেরা রুটি তৈরি করে, রুটিটা তৈরি করে খোলার উপরে এইভাবে চাপিয়ে দেয়, আর রুটিটা যখন একদিক গরম হয়ে যায় বা তাপ হয়ে যায় তখন রুটিটা আবার উল্টিয়ে আবার উপর দিকটা নিচের দিকে করে দেয়, নিচের দিকটা উপরের দিকে দিয়ে দেয়, এইরকম একটা পজিশন তৈরি করে। তবে একজন ফেরেশতার শক্তি আমার আল্লাহ এত দিয়েছেন, এই জমিনের তলায় হাত ভরে দিয়ে রুটি শাকার মতো করে এ জমিনটাকে উল্টিয়ে দিতে পারবে, এতটা শক্তির ক্ষমতা হবে একটা ফেরেশতার। তবে এতগুলো ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে থাকবে, তবে জাহান্নাম কত বড় হবে, এত বড় জাহান্নাম হাসরের ময়দানে আসবে, আল্লাহ নিয়ে আসবে। এই অবস্থায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অপরাধীদেরকে জাহান্নাম স্বচক্ষে দেখবে, তার মানে হলো জাহান্নামের চোখ আছে। জাহান্নামীরা হাসরের ময়দানে প্রচণ্ড রোদের তাপে থাকবে আর করুণ সুরে কান্না করবে।
এই অবস্থায় তাদের কান্নার আওয়াজটা জাহান্নাম নিজ কানে শুনবে আর বলবে, এখন কেঁদে লাভ নেই, আল্লাহর জমিনে ছিলি, আল্লাহর আইনকে মানিসনি, অতএব হাসরের ময়দানে কি আযাবে আছিস, আমার ভেতরে আয়, তুই আযাবের মাপটা বুঝতে পারবি। এক কথায় জাহান্নামী ব্যক্তিদের মানে কান্নার আওয়াজ জাহান্নাম নিজ কানে শুনতে পাবে, জাহান্নামীদেরকে স্বচক্ষে দেখবে, জাহান্নামের মুখ আছে, জাহান্নাম সেদিন নিজে কথা বলবে। এই অবস্থায় জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে দলের পর দল নিয়ে যাওয়া হবে। জাহান্নামের নিকটে যখন পৌঁছে যাবে, জাহান্নামের আগুনের লিলিহা শিখা জ্বলবে, দাও 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 করে জ্বলবে। জাহান্নামের আগুনের একটা তাপ জ্বলবে, তাপ হবে, জাহান্নামের আগুন দিয়ে লুহব হবে, ওই জাহান্নামের আগুনের একটা আওয়াজ হবে। যেমনিভাবে আপনারা যদি কোনোদিন সমুদ্র যদি আপনি ভ্রমণ করেন, সমুদ্রের যখন কিনারা আপনি দাঁড় হবেন, ওই সমুদ্রের পানির দেখবেন একটা বিকট আওয়াজ হয়। বিকট আওয়াজ হয় কি হয় না? ঠিক জাহান্নামের আগুনের এইরকম একটা বিকট আওয়াজ হবে। জাহান্নামের বিকট আওয়াজ জাহান্নামীরা শুনবে, শোনার পরে তাদের ভিতরটা একেবারে শুকিয়ে জড়সড় হয়ে যাবে। এই অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীরা। জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের আগুনের লিলিহা শিখা জ্বলবে। ওই জাহান্নামের আগুনের ভয়াবহ আওয়াজ শুনে জাহান্নামীরা সেদিন পাগল হয়ে যাবে। এই অবস্থা সম্পর্কে জাহান্নামের যারা রক্ষী থাকবে, পাহারাদার থাকবে, গেটম্যানরা থাকবে, ওরে বেঈমানের বাচ্চা, বেঈমানেরা, তোমাদের কাছে কি এই জাহান্নামের আযাব সম্পর্কে তোমাদেরকে কেউ কি কিছু বলেনি? তোমাদের কাছে জাহান্নামের আযাবের ভয় দেখানোর জন্য কেউ কি তোমাদের কাছে যায়নি, তোমাদের কাছে আসেনি? এমন কথা জিজ্ঞাসা করবে। এই অবস্থায় জাহান্নামীরা সেই অবস্থায় বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরা, অবশ্যই আমাদের কাছে জাহান্নামের ভয় দেখানোওয়ালা গিয়েছিল, জাহান্নামের ভয় আমাদেরকে দেখিয়েছিল। এই অবস্থায় তারা আবার উত্তর দিবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু বিন শাইইন আতুম ইল্লা ফি দালালিন কাবীরা। সেই দিন জাহান্নামীরা নিজেরাই স্বীকার করবে, আমাদের কাছে জাহান্নাম সম্পর্কে বলার জন্য গিয়েছিল, জাহান্নামের আগুনের ভয়াবহ সম্পর্কে আমাদেরকে বলেছিল, এরপরেও আমরা তাদের কথাকে বিশ্বাস করিনি, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। আর আমরা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক কোনো জিনিস এই পৃথিবীর বুকে অবতীর্ণ করেনি। এই কথা আমরা বলতাম, আমরা বিশ্বাস করতাম, এই জন্যে আমাদেরকে এই জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। আমার ভাই, আমার বন্ধুরা, আমাদের মুসলিম ঘরের অনেক মানুষ রয়েছে যারা আজ পর্যন্ত জাহান্নাম আছে এটাকে বিশ্বাস করতে পারে না, মেনে নিতেও পারে না। জাহান্নামের কথা যদি কেউ আলেম ওলামারা বলে, তাহলে এক প্রকার মানুষ বলে মাওলানা সাহেবদের ইনকাম করে খাওয়ার ছাড়া কোনো রাস্তা নেই, এটাই হলো তাদের রাস্তা। তারা জান্নাতের লোভ দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। এগুলা করে করে আমাদেরকে দুনিয়া থেকে তারা আমাদেরকে বিরত রাখার চেষ্টা করে। এরকম কথা আজকে সমাজের মানুষেরা বলে। ঠিক সেই দিনে তারা বলবে, রব্বুল আলামিন আমাদের কাছে জাহান্নামের ভয় দেখানো লাগিয়েছিল, আমরা তাদের কথাকে বিশ্বাস করি নাই, মনে করি নাই, আমরা তাদেরকে মিথ্যা মনে করতাম। এই অবস্থা তাদের চলবে। এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে কি বলেছেন আপনাদেরকে বলে দিই, কান করে শুনে নেন, তারপরে হাদিসের দিকে আসব। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتيكم رسل منكم يتلون عليكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে দলের পর দল জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, এই অবস্থায় জাহান্নামের কাছে যখন পৌঁছে যাবে, জাহান্নামের গেটম্যানরা দাঁড়িয়ে থাকবে। এই অবস্থায় জিজ্ঞাসা করবে, অকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। জাহান্নামের ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো নবী যায়নি? তোমাদের কাছে কি কোনো আলেম উলামা যায়নি? তোমাদের কাছে কি কোরআন থেকে তোমাদেরকে কেউ কি কিছু বোঝায়নি, কিছু কি বলিনি? এই জাহান্নাম কত ভয়াবহ খাতারনাক জায়গা, এই জায়গা সম্পর্কে তোমাদেরকে কেউ কি কিছু বলিনি? এই অবস্থায় তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম, কিন্তু তাদের কথা আজকে সত্য হলো, আমাদের কথা আজকে মিথ্যা হলো। এই পৃথিবীর যারা বৈজ্ঞানিক আছে, এই পৃথিবীর যারা দার্শনিক আছে, তারা মানুষদেরকে দুনিয়ার পিছনে ছুটাতে গিয়ে মানুষগুলি আজকে বৈজ্ঞানিক ডাক্তার মাস্টারের পিছনে ছুটতে গিয়ে যারা কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে যারা দুনিয়ার পিছনে ছুটছে, এই মানুষগুলি সেদিন ভয়াবহ বিপদের মধ্যে পড়ে যাবে। আর তাদেরকে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা ডাক্তার হয়েছিলে, মাস্টার হয়েছিলে, প্রফেসর হয়েছিলে, তবে ঠিক আছে, কিন্তু তোমাদেরকে কি এই বিষয় সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছু বলিনি? তোমাদেরকে কি কিছু বোঝায়নি? তারা সেদিন বিশ্বাস করবে আর বলবে, আমাদের কাছে গিয়েছিল, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম, আজকে তাদের কথা সত্য হলো, আমাদের কথা আজকে মিথ্যা হয়ে গেল। আমার ভাই, আমার বন্ধুরা, এবার আপনাদের প্রশ্ন থাকবে, মাওলানা সাহেব এবার আপনি একটু বলুন তো, আপনি বলছেন জাহান্নামের দিকে দলের পর দল নিয়ে যাবে, তবে জাহান্নামের গেটটা কত বড় হবে, জাহান্নামের দরজাটা কত বড় হবে? বন্ধুরে, গোটা পৃথিবীর অপরাধীগুলিকে জাহান্নামের একই সঙ্গে যদি নিয়ে যাওয়া হয়, তবে প্রবেশ পথে কোনো সমস্যা হবে না। একই সঙ্গে জাহান্নামের মধ্যে মানুষগুলিকে প্রবেশ করা সম্ভব হবে, প্রবেশ তারা করতে পারবে, ওই জায়গাতে ঠেলাঠেলি করার কোনো প্রয়োজন হবে না। এবার আপনাদেরকে এখান থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফির জাহান্নাম ফাতাহবি ফিহা 70 আমান ওয়া মা তুফদি ইলা করারিহা। বিশ্বনবী আমার বলছেন, হে পৃথিবীর উম্মতের দলেরা, তোমরা শুনে নাও, জাহান্নাম তার পরিধি কত হবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি। এবার এই জায়গাতে একটা হাদিস আপনাদেরকে বলি। বিশ্বনবী আমার বলছেন, ইন্নাস সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহবি ফিহা 70 আমান ওয়া মা তুফদি ইলা করারিহা। নবী আমার বলছেন, জাহান্নামের উপরে যদি একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটি নিচের দিকে নামতেই থাকবে, এক নয় দুই নয়, 70 আমান, 70 বছর ধরে নিচের দিকে নামবে। ওয়ামা তুফদি ইলা করারিহা, 70 বছর নামার পরে জাহান্নামের তলদেশে পাথরটি গিয়ে স্থির হতে পারবে না। ভাইয়া, হিসাব করে খাতা কলম নিয়ে বসে, ক্যালকুলেটর নিয়ে বসে 1 মিনিটে কয় হাজার কিলোমিটার নামবে, 1 ঘন্টায় কয় হাজার কিলোমিটার নামবে, এই করে করে যদি 70 বছরের হিসাব করা যায়,
তাহলে কত কিলোমিটার বা কত ফুট গভীর হবে ওই জাহান্নাম, তার কি সংখ্যায় বার করা যাবে? কথা বলুন, বার করা যাবে? যাবে না। তবে এই জাহান্নামে যাবে, এই জাহান্নামের গভীরতা কত হবে একটু আপনাকে হাদিস থেকে বোঝালাম বা হাদিস থেকে বললাম। এই জাহান্নামে যাবে কে? আপনার মতো আমার মতোই মানুষেরাই এই জাহান্নামের ভিতরে যাবে। আজ বর্তমান সময়ে যার যত টাকা তার তত দামি বিল্ডিং, যার যত টাকা তার তত আলিশান বিল্ডিং। এক কথায় মনে করে নেন, এশিয়া মহাদেশের সব থেকে যেই বাড়িটা দামি, সেই বাড়িটা কোথায় অবস্থান করছে? সেই বাড়িটার মালিককে মুকেশ আম্বানি যে বাড়িটা বানিয়েছে, 16,000 কোটি টাকা খরচ। এশিয়া মহাদেশের সব থেকে ধনী কে? মুকেশ আম্বানি। তো মুকেশ আম্বানির টাকা বেশি, এই জন্য 16,000 কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়েছে। তো সেই বাড়িটা উঁচু কতটা আমার জানা নেই, কিন্তু এশিয়া মহাদেশের সব থেকে তার টাকা বেশি, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি। তো তার টাকা বেশি, এই জন্য তার বাড়ির কোয়ালিটিটাও তত উন্নত মানের, তার বাড়ির দুর্গপুস্তু তত উন্নত মানের বা তত বড়। ঠিক যে যত অপরাধী তার জন্য জাহান্নামের শাস্তি তত বেশি, যে যত অপরাধ বেশি করবে তার জাহান্নামের স্থানটা তত গভীরে হবে। তবে এই গভীর জাহান্নামে, সব থেকে জাহান্নামের নিচু দেশে অবস্থান কারা করবে, এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে তারা জাহান্নামের সব থেকে তলদেশে অবস্থান করবে। তবে মুনাফিক হওয়ার জন্য, মুনাফিক হওয়ার জন্য নামাজি মানুষ হওয়া শর্ত। এবার আপনি বলবেন, উদাহরণস্বরূপ আপনাকে বলছি, যদি আপনি খ্রিস্টান দেখতে চান তাহলে আপনাকে আমেরিকা যেতে হবে। যদি আপনি মনে করেন বৌদ্ধ দেখব মায়ানমারে, অথবা আপনাকে চীনে যেতে হবে। যদি আপনি মনে করেন বিজেপি আরএসএস যারা আছে তাদেরকে দেখব, তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই যেতে হবে। এবার আপনি যদি মনে করেন আমি মুনাফিক দেখব, তাহলে আপনাকে মসজিদে যেতে হবে। মসজিদের মতো পবিত্র জায়গায় যাওয়ার পরে 3খানা বদ অভ্যাসকে যে ত্যাগ না করতে পারবে, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। জাহান্নামে তো যাবেই যাবে, জাহান্নামের তলদেশে অবস্থান করবে। এবার বলবেন সেই 3খানা বদ অভ্যাস কি? আয়াতুল মুনাফিকি সালাসাতুন। সেই 3টা বদ অভ্যাস হলো, ইদা হাদ্দাসা কাযিবা। মানুষ কথা বলবে, কথা বলার পরে যদি কেউ মিথ্যা কথা বলে, এক কথায় কথা বলবে, মিথ্যা বলবে। যদি মিথ্যা বলে আর এর পরেও যদি নামাজি হয়, নামাজি হওয়ার পরে যদি মিথ্যাকে ত্যাগ না করতে পারে, নামাজ পড়ার পরেও সে ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে এই ধরনের রোগ কার কার ভিতরে আছে একটু আমরা দেখে নিই। তাহলে নামাজ পড়ার পরে যদি মিথ্যা ত্যাগ না করতে পারে, 2 নাম্বার হলো ওয়াদা করে খিলাফ করা। আজ বর্তমান সময়ে জালসায় অনেকজন ওয়াদা করবে, আমি 10,000 টাকা দিব, 5,000 টাকা দেব, 1,000 টাকা দেব। মানুষের কাছে মারহাবা নারায়ে তাকবীর নিয়ে এত টাকা দান করেছে অমকের বেটা অমক, এই প্রশংসা নেওয়ার জন্য দান করার ওয়াদা করবে, কিন্তু ওয়াদা করে পালন করবে না, বরং খিলাফ করবে। তাহলে এই ব্যক্তি দান করার পরে, নামাজি হওয়ার পরেও যদি ওয়াদা করে খিলাফ করে, তাহলে এই ব্যক্তির স্থানটা কোথায় হবে? জাহান্নামে হবে। তারপরে বলা হয়েছে, সেই ব্যক্তি যদি কথা বলার সময়, যদি কথা বলার সময়, তর্ক বিতর্ক করার সময় এই অবস্থায় যদি খিস্তি করে গালি দেয়, অশ্লীল কথা মুখ দিয়ে বলে, নামাজ পড়ার পরেও যদি অশ্লীল কথাকে ত্যাগ না করতে পারে, তাহলে জাহান্নামে যাবে। এরপরে বলা হয়েছে যে
আমানতের খিয়ানত যে করবে তার কাছে আমানত রাখা হলো, আমানতের গুরুত্ব দিল না, খিয়ানত করলো, এই ব্যক্তিগুলি নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। তা নামাজ পড়ার পরেও আমাদের ভিতরে কার কার ভিতরে এই অভ্যাসগুলি আছে একটু দেখে নিন। তো এই গভীর জাহান্নামের মধ্যে প্রবেশ করবে কে? যারা মুনাফিক তারা। তো মুনাফিক হতে গেলে বেনামাজি হওয়া যাবে না। বেনামাজিকে মুনাফিক বলা হয়নি, তাকে কাফের বলা হয়েছে, ফাসিক বলা হয়েছে। তবে মুনাফিক এই 3টা 4টা বদ অভ্যাস যার ভিতরে থাকবে সেই হবে টাটকা মুনাফিক। আর এই ব্যক্তি মরে যাওয়ার পরে এই জাহান্নামে সব থেকে তলদেশে অবস্থান করবে, এটা আমার আল্লাহ বললেন। সেই জন্য নামাজি হওয়ার পরে এই 3টা 4টা বদ অভ্যাস যারা ত্যাগ করতে পারেনি তাদেরকে এই জায়গায় যেতে হবে। কেমন? আপনাকে একটু বলি। একটা মানুষ ইমাম সাহেবের কাছে যাবে ফজরে নামাজ পড়ার পরে। তো ইমাম সাহেবকে গিয়ে বলবে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মৌলানা সাহেব, সত্যি আপনি খুব ভালো মানুষ, আপনার চাচিমা আপনার জন্য খুবই প্রশংসা করছিল যে সত্যি সমাজে একটা মৌলানা এসেছে, খুবই ভালো। এই মৌলানার প্রশংসা এইভাবে মানুষের আলেমের সামনে করবে। আর ঠিক চায়ের দোকানে বসে মৌলানা সাহেবকে কি করে তাড়ানো যায়, কি করে হাঁকানো যায়, এই নিয়ে লোকের সঙ্গে যুক্তি করবে। তো এই ধরনের অভ্যাসের লোক আমাদের সমাজে আছে না নেই? ভাই কথা বলুন, আছে না নেই? একজন ইমামের পিছনে সামনে প্রশংসা, পিছনে বদনাম। একটা গ্রাম্য মেম্বার, প্রধান, মুখিয়া, এদের পিছনে সুনাম, সামনে সুনাম আর পিছনে গিয়ে তাদের বদনাম। এই ধরনের ব্যক্তি যারা আছে তারা নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। তো জাহান্নামে যাবে তো যাবেই যাবে, কিন্তু সব থেকে তলদেশে অবস্থান করবে। এ কথা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। গুলজার নাম, হ্যাঁ বলবো, গুলজার নাম। তো গুলজার নামে একজন 500 টাকা দিয়েছে। তো আমি এবার আপনাদের কাছে কোরআনের আয়াত যেটা পড়েছি এই আয়াতের আরেকটা অংশ বলে দিয়ে মেন প্রেক্ষাপটে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ব্যাপারে কত সতর্ক সাবধান করেছেন, যাতে করে মানুষ এই খাতারনাক জায়গা থেকে বেঁচে জান্নাতি হতে পারে। এই চিন্তা চেতনার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। এবার একটা আয়াত আপনাদেরকে দিচ্ছি। এতক্ষণ থেকে জাহান্নামের কথা আপনাদেরকে শোনালাম, এবার জান্নাতের একটা কথা বলবো, বলার পরে আবার হাদিসের দিকে আগিয়ে আসবো ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিয়ে শোনার চেষ্টা করুন। এবার একটা আয়াত পড়ছি। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক এই আয়াতে সূরা জুমারে পরপর 2টি আয়াতে 2 রকম কথা বললেন। কি? একই শব্দ দিয়ে 2 দিকের 2টা কথাকে তিনি বোঝাতে চাইলেন। একটা শব্দ জাহান্নামীদের ব্যাপারেও বলছেন হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে, জান্নাতীদের ব্যাপারেও বলছেন দলের পর দল হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে। তো এই যে জান্নাতীদেরকেও হাঁকাতে হাঁকাতে দলের পর দল নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকেও নিয়ে যাওয়া হবে, এর কারণ এটা বুঝলাম না, একটু কি বুঝিয়ে বলা যাবে? জি, আপনাকে একটু বুঝিয়ে বলছি, ভালো করে শুনে নেন। মনে করে নেন আপনাদের যিনি আজকে জালসার সভাপতি, ইনি আপনাদের এই মসজিদের বা মাদ্রাসার ইনি শিক্ষক ছিলেন। তো শিক্ষক ছিলেন, তো শিক্ষকতা করার সময়ে মানুষের কাছে এত জনপ্রিয়তা অর্জন করেছিলেন, মানুষের মুখে মুখে ওনার প্রশংসা। তো উনি কর্মসূত্রে এই জায়গা ত্যাগ করে অন্য কোনো জায়গাতে চলে গেছেন। তো ওনার অনুপস্থিতিতে ওনাকে আপনারা প্রয়োজন মনে করেন যে মাওলানা সাহেব ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, চলে গেলেন, লোকটাকে আর পেলাম না। যদি পেতাম তাহলে একদিন বাড়িতে দাওয়াত করে খাওয়াতাম। তো মাওলানাকে যদি পেতাম আবার আমরা আমাদের মাদ্রাসাতে মোটা ধরনের বেতন দিয়ে আমরা অফার করার চেষ্টা করতাম। এই ধরনের শূন্যস্থান আপনারা পূরণের জন্য ওনাকে খোঁজাখুঁজি করেন। ঠিক আর আমি আপনাদের জালসায় এসেছি বক্তা,
রাতের অন্ধকারে এমন একটা অঘটন ঘটিয়েছি, আপনারা আমাকে পেলেই মেরে দিবেন বুঝতে পেরে আমি রাতের অন্ধকারেই পালালাম। আমাকেও আপনারা খুঁজছেন, মাওলানাকেও আপনারা খুঁজছেন। এবার সোশ্যাল মিডিয়ার যুগ, মাঝে মধ্যে আপনারা হ্যান্ডবিলগুলাকে দেখতে থাকেন যে ইবাদুল্লাহ কলকাতার মানুষ, ওখান থেকে তো আর তুলে নিয়ে আসা যাবে না, সেই জন্য একটু কোথাও আসে কি না একটু দেখি, যদি এলাকায় কোথাও পাই তাহলে ওই বেটাকে আর ছাড়বো না, সেখান থেকে ধরে নিয়েছে ইলেকট্রিক পুলে বেঁধে দিবালোকের সামনে পিটিয়ে হাড় হাড্ডি আলাদা আলাদা করে দিব। এই রকম অপরাধ আমি করেছি, আর এই রকম রাগ আপনাদের আমার উপরে রয়েছে, এই অবস্থা চলছে। তো আমাকে আপনি এলআরপি চোখে 2-3 জন যুবক আমাকে ব্যাগ ঘাড়ে করে যেতে দেখলেন। হঠাৎ করে দেখে আপনারা আমাকে বলছেন, এই কোথায় যাবি? অমুক জায়গায় জালসায় যাব, চল আমার গ্রামে যেতে হবে। না আমি যাব না। আপনারা বলবেন যাবি না মানে যেতেই হবে, ছাড়বো না, চল যেতে হবে। তো আমাকে বলছেন ছাড়বো না, যেতে হবে, আর আমি বলছি যাব না। কেন? আমি জানছি আমি গেলেই পিটানি খেতে হবে আমাকে, না আমাকে যাওয়া যাবে না, গেলেই মার হবে, এই রকম আমি বুঝতে পেরেছি। আর আপনারা বলছেন না তোকে ছাড়বো না, যেতেই হবে। ঠিক মাওলানা সাহেবের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হলো, আপনাদের এলআরপি চোখে দেখা হয়েছে। এই এলআরপি চোখে দেখা হয়েছে, এই অবস্থায় আপনারা মাওলানা সাহেবকে বলছেন চলেন আমাদের গ্রামে আপনাকে যেতে হবে। মাওলানা বলছেন না আমি কাজে ব্যস্ত মানুষ, আমি যেতে পারবো না। আর আপনারা বলছেন না যেতেই হবে। তো এই দুইজনাকে ছাড়বো না, যেতেই হবে বলার পিছনে উদ্দেশ্য আলাদা আলাদা আছে না নেই? আছে। একজনকে রেসপেক্ট করার জন্য বলছেন, আর একজনকে পিটিয়ে শাস্তি দেওয়ার জন্য বলছেন। আমি আসবো না এই জন্য আমাকে মার হবে, আর উনি বলছেন আমি যাব না, সময় নেই এই জন্য। তো জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীরা বুঝেছে গেলেই তো আযাবের মধ্যে পড়তে হবে, আর জান্নাতীদেরকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে। তার পিছনে কারণ কি একটু আপনাদেরকে বলি। কারণ হলো এই দুনিয়াতে আপনি যতই দামি জায়গাতে ভ্রমণ করেন না কেন, আপনি যদি উদাহরণস্বরূপ বোঝাই, যদি আপনি কোনোদিন মসজিদে নবাবিতে যান, মসজিদে নবাবিকে এমন করে চমৎকার করে বানানো হয়েছে, যারা জীবনে ভালো জায়গা দেখিনি, ভালো জায়গায় যারা ঘুরিনি, ওই মানুষগুলি যখন মসজিদে নবাবির গেটের সামনে দিয়ে অতিক্রম করবে, যে জায়গায় দেখবেন ছাতা লাগানো আছে, ওই জায়গাতে দেখবেন পানির পাখার সঙ্গে পানি ঝরছে, পানি উঠছে, সঙ্গে আতর গোলাপ দেওয়া আছে, সুন্দর পরিবেশ, সুন্দর জায়গাটাকে দেখবে। দেখার পরে ওই ব্যক্তি বলবে না না, এত সুন্দর জায়গা ছেড়ে ভিতরের দিকে আমি যাব না, আমি এই জায়গাতে বসে যাই। যদি এবার কেউ যা মসজিদে নবাবির ভিতর পরিদর্শন করে, সে ব্যক্তি বলবে ভাই রে, এই জায়গা থেকে ভালো জায়গা সামনে অপেক্ষা করছে, তুমি সামনের দিকে চলো। সামনের দিকে যখন দরজার মধ্যে ঢুকবে, মসজিদে নবাবির টেকচার দেখে আপনার ব্রেন যেন পাগল হয়ে যাবে। বলবে আহারে, এত সুন্দর কি করে বানিয়েছে, কার ব্রেনেই বা গেঁথেছে, কে বা এত সুন্দর ডিজাইন মাস্টার প্ল্যান দিয়েছে। অতএব এত সুন্দর জায়গা ছেড়ে আর কোথাও যাব না, আমি এই জায়গাতে বসে যাই। আর যে ব্যক্তি ঘুরেছে সে ব্যক্তি বলবে না না না, একটু সামনের দিকে এগিয়ে চলো, যে জায়গায় হযরতে বিলাল আযান দিতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, একটু ওই জায়গাটা দেখার জন্য সামনের দিকে চলো। কোন জায়গাতে? বিশ্বনবী আমার নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন, ওই জায়গাটাকে একটু দেখবো, চলো। এই করে 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 আপনি যখন রিয়াজুল জান্নাতের মধ্যে পৌঁছে যাবেন, ওই রিয়াজুল জান্নাত সম্পর্কে বিশ্বনবী আমার বলেছেন, দুনিয়ার জান্নাত হলো রিয়াজুল জান্নাত। ওই জান্নাতের ভিতরে আল্লাহ বলেছেন যেমন কোনো হইচই থাকবে না, কোনো মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজ থাকবে না, মনেতে কোনো টেনশন থাকবে না, প্রশান্তি পেয়ে যাবে।
আপনি এই দুনিয়াতে রিয়াজুল জান্নাতের ভিতরে যদি আপনি পৌঁছে যান, ওই রিয়াজুল জান্নাতের ভিতরে আপনার ব্রেনে দুনিয়ার চিন্তা যা থাকবে সব ডাউন হয়ে যাবে, উড়ে যাবে, কোনো চিন্তা থাকবে না। এত সুন্দর পরিবেশ পরিস্থিতি দেখে আপনার ব্রেন যেন উতাল পাতাল করবে। বন্ধুরে, ঠিক তেমনি ভাবে জান্নাতীদেরকে জান্নাতের দিকে যখন হাঁকাতে হাঁকাতে ফেরেশতারা নিয়ে যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের দিকে যখন হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে, এই অবস্থায় জান্নাতের গেটের দিকে যখন প্রবেশ করবে, জান্নাতের গেটের জান্নাতের গেটের সাইডগুলিতে বিভিন্ন ফল ফ্রুটের গাছ লাগানো থাকবে, পানির ফোয়ারা ছুটবে, সুন্দর ডিজাইন, সুন্দর পরিবেশ দেখে বসার জায়গা করা থাকবে। এই দৃশ্যগুলি দেখে জান্নাতীরা বলবে, না না, ভিতরের দিকে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই, এত সুন্দর বসার জায়গা আছে, এখানে ফল ফ্রুট রয়েছে, ফল ফ্রুটগুলা খাবো, সুন্দর পরিবর্তনে সুন্দর দৃশ্যগুলা দেখবো, এখানেই থাকবো, এখানেই ঘুমাবো, সামনের দিকে আর যাব না। আর ফেরেশতারা বলবে, না রে না না, এর থেকে দামি জায়গা তোদের জন্য সামনে অপেক্ষা করছে, সামনের দিকে চল। সামনের দিকে যত আগাবে ততই যেন দামি জায়গা দেখতে পাবে। এই করে করে সামনের দিকে আগাবে, প্রথম যা দেখেছে সামনের দিকে গিয়ে দেখবে আরো উন্নত মানের, ওখানে বিভিন্ন ফল যেন গাছ থেকে পড়ে জমিনের উপরে পড়ে আছে, সুন্দর দৃশ্যগুলা দেখবে। আর তারা এই দুনিয়ার জান্নাতি, তারা ওই ফল ফ্রুটগুলিকে দেখে বলবে, এত সুন্দর ফল পড়ে আছে, আর কোথায় বাজাবো, এই ফলগুলিকে কুড়িয়ে খাবো, এখানেই আনন্দে ঘুরবো। আর জান্নাতের ফেরেশতারা বলবে, না না, সামনের দিকে চলো, সামনের দিকে যত যাবে ততই যেন উন্নত মানের জায়গা দেখতে পাবে। এই করে করে জান্নাতের মেন গেটে যখন পৌঁছে যাবে, এই অবস্থায় জান্নাতের ফেরেশতারা গেট খুলে দিবে, ওয়েলকাম, স্বাগতম, মারহাবা জানাবে। এই অবস্থায় বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতু ফাদখুলুহা খালিদিন। তারা জান্নাতের ফেরেশতারা গেট খুলে দিবে, গেট খুলে দেওয়ার পরে বলবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রহমত, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য করুণা বর্ষিত হোক, তোমরা এই জান্নাতে প্রবেশ করো, এই জান্নাতের মধ্যে তোমরা চিরদিন চিরকাল থাকো। এই কথা জান্নাতীদেরকে জান্নাতের ফেরেশতারা বলবে। ওরে আমার মুমিন ভাই, ওরে আমার যুবক ভাইয়েরা, জাহান্নামের ভয়াবহর কথা আপনাদেরকে অল্প সময়ে বোঝানোর চেষ্টা করেছি, তবে জান্নাতের ভিতরটা কেমন হবে, গেটের পরিস্থিতি পরিবেশের কথাকে আমি আপনাদেরকে একটু টাইমের মধ্যে বলার চেষ্টা করলাম। জান্নাতের মধ্যে আপনাকে যখন ছেড়ে দেওয়া হবে, জান্নাতের ভিতরে ফেরেশতারা বলবে, তোমরা চিরদিন চিরকাল এই জান্নাতের ভিতরে থাকবে। কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিন খালিয়া। জান্নাতের ভিতরে তোমরা এখানে চিরদিন চিরকাল থাকবে। এই জান্নাতের ভিতরে তোমাদের মনে যা চাইবে তোমরা তাই খাবে, যেখানে মন সেখানে যাবে, যা ইচ্ছা তাই তোমরা করবে। তবে শুনে রেখে দাও, কুতুফুহা দানিয়া, তোমাদের নাগালের ভিতরেই থাকবে জান্নাতের বিভিন্ন ফল ফ্রুটের গাছ, গাছে উঠে ফল পাড়া লাগবে না, গাছের ডালগুলি এমনভাবে তোমার মাথার সামনে ঝুঁকে 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 থাকবে। তোমার ব্রেন বলবে আমি আপেল খাবো, আমার ব্রেন বলবে লেবু খাবো, কমলা খাবো, ডালিম খাবো। এই করে করে দুনিয়ার যত ফল আছে ওই ফলগুলির ব্যাপারে আপনি একটু কল্পনা করবেন, মুখের সামনে হাজির হয়ে যাবে। একটু ইচ্ছা করলেই আপনার মুখের কাছে হাজির হয়ে যাবে, একবারে নাগালের ভিতরে থাকবে, আপনাকে গাছের ডালে উঠে পাড়া লাগবে না, যা মনে চাইবেন তাই আপনি করবেন, যেখানে মন সেখানে যাবেন, যায় ফল খেতে ইচ্ছা সেই ফলই আপনি খাবেন। সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ। এই জন্য জান্নাত প্রসঙ্গে বলা হয়েছে, জান্নাতের সুন্দর কত হবে, তোমার চোখ সেই রকম দৃশ্য দেখেনি, কেমন হবে কল্পনাও তোমার অন্তর কোনোদিন করিনি। এই রকম সুন্দর জায়গা আমি আল্লাহ তোমাদের জন্য রেডি করে রেখে দিয়েছি। কিন্তু আল্লাহ রসুলের কথাগুলিকে আমরা ভুলে গিয়ে সামান্য
সামান্য এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আমরা কি হালাল কি হারাম, কোনটা আখিরাতের পাওয়া যাবে, কোনটা পরকালে কি পাওয়া যাবে, এগুলিকে আমরা ভুলে গিয়ে ইচ্ছা মতো চলতে গিয়ে শয়তানের বন্ধু হয়ে গেলাম। আল্লাহ রসুলের আমরা খাঁটি উম্মত আল্লাহর বান্দা হতে পারলাম না। সেজন্য বলছিলাম ভাই, ওই জান্নাতি মেহমান হওয়ার জন্য আমরা সবাই প্রাণপণ চেষ্টা করব। আমরা প্রত্যেককেই 5 ওয়াক্তের সালাত আদায় করার চেষ্টা করব, আর প্রত্যেককেই আমরা আমাদের জান্নাত পাওয়ার জন্য কোনো সময় জানে ইবাদত, কোনো সময় মালে ইবাদত, কোনো সময় বাদানে ইবাদত, শরীরে মেহনত করে কোনো সময় করতে হয়, কোনো সময় টাকা দিয়ে করতে হয়, আবার কোনো সময় জান্নাত পাওয়ার জন্য জীবনটাও দিতে হয়। সেই জন্য ভাইয়া আজকে এই মাদ্রাসার জন্য আপনারা মালে ইবাদত, মাল দিয়ে আল্লাহর জান্নাতকে ক্রয় করার আপনারা চেষ্টা করবেন। আপনারা যথেষ্ট চেষ্টা করলেন। আমার প্রাণ প্রিয় ভাই মোহাম্মদ হোসেন সেলফি সাহেব আলোচনা করছিলেন মনোমুগ্ধকর পরিবেশে, সাথে সাথেই আপনারা প্রাণ খুলে 10,000, 20,000, 5,000 করে টাকা আপনারা দিয়েছেন। সেই রকমভাবে এখন